ওয়াশিংটন ও মস্কোর মধ্যে রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক বৈঠক নিয়ে আন্তর্জাতিক মহলে চর্চা তুঙ্গে। ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে হওয়া এই আলোচনাকে গঠনমূলক বলে প্রশংসা করেছেন ট্রাম্প। তার দাবি, এই বৈঠকের ফলে যুদ্ধ শেষ হওয়ার খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বক্তব্য, পুতিন শান্তি চুক্তির নামে শুধুই সময় নষ্ট করছেন, যাতে যুদ্ধ চালিয়ে যাওয়া যায়। টুইটারে একাধিক পোস্টে তিনি অভিযোগ করেন, পুতিন আলোচনার মাধ্যমে শুধু কূটনৈতিক প্রক্রিয়াকে এদিক সেদিক করতে চাইছেন। বৃহস্পতিবার মস্কোতে মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের পর ক্রেমলিন জানায়, তারা আমেরিকার শান্তি প্রস্তাবে সতর্ক আশাবাদ প্রকাশ করেছেন। তবে পুতিনের দাবি, যুদ্ধবিরতির ধারণা ঠিক হলেও কিছু জটিল শর্ত রয়েছে। জেলেনস্কি একে চাতুর্যপূর্ণ কৌশল বলে উড়িয়ে দিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারও কড়া ভাষায় রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, পুতিন যুদ্ধবিরতি নিয়ে ছলচাতুরি করছেন। রাশিয়া আলোচনার টেবিলে এসে নিশ্চিত করতে হবে যে এটি একটি স্থায়ী শান্তি চুক্তি। জি7 বৈঠক থেকে কানাডার বিদেশমন্ত্রী মেলানি জোলি জানিয়েছেন, আমরা সবাই ইউক্রেনের সমর্থনে মার্কিন শান্তি প্রস্তাবকে স্বাগত জানাই, এখন রাশিয়ার পালা। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করে বলেন, সামাজিক মাধ্যমে বা সংবাদ সম্মেলনের ভিত্তিতে আমরা নীতি নির্ধারণ করতে পারি না, কেবল আলোচনার মাধ্যমেই এই যুদ্ধ শেষ হতে পারে। এদিকে সামরিক দিক থেকে পরিস্থিতি থমথমে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে রুশ বাহিনীর দ্বারা ঘেরা ইউক্রেনি সেনাদের প্রাণভিক্ষার আবেদন করেছেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়ঙ্কর হত্যাকাণ্ড হতে পারে বলে তিনি সতর্ক করেছেন। জবাবে পুতিন বলেন, ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করলে রাশিয়া আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্মানের সঙ্গে তাদের সঙ্গে আচরণ করবে। তবে ইউক্রেনের সেনাবাহিনী এই দাবি উড়িয়ে দিয়ে জানায়, আমাদের বাহিনী সফলভাবে পুনর্গঠিত হয়েছে, ঘেরাওয়ের কোনো আশঙ্কা নেই। রাজনৈতিক মহলের মতে আলোচনার পরেও দ্বন্দ্বের পথ রুদ্ধ হয়নি। ট্রাম্প পুতিন বৈঠকের পর আশার আলো জ্বললেও শান্তির পথে এখনও রয়েছে বহু কাটা।